ওয়েলকাম গাইস, লারাবেল ই-কমার্স টিউটোরিয়ালে আবারও সবাইকে স্বাগতম। সো লাস্ট টিউটোরিয়ালে আমরা উইশ লিস্ট নিয়ে কাজ করেছিলাম এবং এই টিউটোরিয়ালে আমরা ক্যাটাগরি ওয়াইজ যে প্রোডাক্ট, লাইক এই যে পেজটা আছে প্রোডাক্ট পেজ বা শপ পেজ, এই প্রোডাক্ট পেজটা নিয়ে আমরা কাজ করব। এখানে প্রেজেন্টেশন আছে, সবকিছু দেওয়া আছে। সো রিসেন্টলি ভিউ আছে একটা অপশন, এখানেও যেটা দিতে পারবো, সমস্যা নেই, আমরা এটা দিলেই হলো। আর এখানে কিছু ব্র্যান্ড ছিল, এটা লাগবে না, আমরা আপাতত এটাকে নিয়ে যাবো একদম টপে, লাইক ব্র্যান্ড ওয়াইজ যাতে সে সিলেক্ট করতে পারে এবং ব্র্যান্ড ওয়াইজ যাতে প্রোডাক্ট সে দেখতে পারে সেটা করতে হবে আমাদের এখানে। আর হচ্ছে গিয়ে এটা থাকবে আর এটা থাকবে। ওকে, তো চলুন শুরু করা যাক। আমাদের এখানে হচ্ছে ফন্ট টেক্সট। তো আমি যদি এখন চাই কোনো ক্যাটাগরি ক্লিক করব, সেই ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট আমি দেখবো, তাহলে সেটা দেখতে পারবো, বা ব্র্যান্ড ওয়াইজ ক্লিক করবো, ব্র্যান্ড ওয়াইজ প্রোডাক্ট দেখবো, সেটাও আমি দেখতে পারবো। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, আমরা এখানে আগে যে ছিল এগুলো আপাতত বাদ দিয়ে দিচ্ছি। সো এখানে মূলত আসি। ফার্স্ট অফ অল আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি, আমাদের একটা কন্ট্রোল লাগবে। কন্ট্রোল তো অলরেডি আমার ইন্ডেক্স কন্ট্রোল আছে, সেটাকে আমরা ইউজ করব। এবং এখানে ফন্ট, কার্ট, প্রোডাক্ট, সো কার্টের মধ্যে কার্ট পেজগুলো চেক আউট এখানে আসবে কার্ট, উইশ লিস্ট সব আসবে, কম্পেয়ার আসবে। আর প্রোডাক্টের মধ্যে যেহেতু প্রোডাক্ট ডিটেলস আছে, কুইক ভিউ আছে, এখানে আমি দিব নিউ ফাইল। আমি দিলাম হচ্ছে ক্যাটাগরি প্রোডাক্টস, মানে হচ্ছে যে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট পেজটা এটা হবে। তো ঠিক সেম ভাবে আমার প্রোডাক্ট ডিটেলস পেজে যেটা আছে, আমি কল অফ স্ন্যাপসটা লাগবে এবং এটা ইনক্লুড করে দিচ্ছি, এবং ফাইনালি হচ্ছে ইন সেকশন, এটা ইন করে দিচ্ছি। ওকে, সো প্রোডাক্ট স্টাইলটা আসবে না মেবি। সো ফাইন, এখন আমি এখানে আসি। আমার আসবো হচ্ছে গিয়ে, আমি অ্যাডমিন পার্সিয়াল, ফন্ট পার্সিয়াল, কল অফ স্ন্যাপ, মেইন ম্যাপ, এখানে আসি। প্রথমত দেখেন যেটা আছে ক্যাটাগরিজ আছে, তার মানে হচ্ছে যখন আমি এই ক্যাটাগরিজে ক্লিক করব তখন চাইলে আমি ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট দেখতে পারবো। যখন আমি সাব ক্যাটাগরি ক্লিক করব সাব ক্যাটাগরি দেখতে পারবো। যখন আমি সাব ক্যাটাগরি চাইল্ডে যাব তখন আমি চাইল্ড ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট দেখতে পারবো। তিনটা পোর্শন আছে এখানে আমার। সো প্রথমে আমি ক্যাটাগরি পাস করব, এবং ক্যাটাগরি পাস করার জন্য আমি জানি যে আমার প্রোডাক্ট টেবিলে ক্যাটাগরি আইডিটা আছে, এবং এখানে আমি জাস্ট রাউট ডিক্লেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট। ওকে, তো লিখলাম ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট, সাথে আমার আইডিটা পাস করতে হবে ডলার রো এর আইডি। ডলার রো আইডি বলতে বলছে আমি ক্যাটাগরি আইডিটা পাস করতে চাচ্ছি। সো ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট রাউটে যাবে এই আইডি ধরে। ওয়েবে আসি এবং এখানে আসি যে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট, ঠিক সেম ভাবে এরকম একটা রাউট আমি ডিক্লেয়ার করতে কপি করে নিচ্ছি। এটা যাবে হচ্ছে গিয়ে আমার ইন্ডেক্স কন্ট্রোলারে, ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট। ঠিক আছে, আমি দিলাম ক্যাটাগরি প্রোডাক্ট। সাথে চাইলে আপনি ক্যাটাগরি নামও পাস করতে পারেন, আমি এখানে আইডি পাস করে দিচ্ছি। সো নাম পাস করলে এসে ফ্রেন্ডলি হবে আর কি। ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট, ইন্ডেক্স কন্ট্রোলার, ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট পেজ। ওকে, সো জাস্ট আমি আইডি পাস করছি, ক্যাটাগরি আইডি। সো ফাইন, আমি আপাতত ফাইলে দেখছি আইডি পাচ্ছি কিনা। সো রিড করলাম, এখানে রাখি। দেখেন পেয়ে গেছে প্রোডাক্ট 2, একদম নিচে দেখান বাম দিকে, প্রোডাক্ট 2, 3, 4, 5, 6, 7 এবং 8। সো পেয়ে গেছে 2, তার মানে আমার এটা কাজ করতেছে। তো এখন আমি ওখানে ওই সকল প্রোডাক্ট গুলো নিয়ে আসবো যাদের ক্যাটাগরি আইডি ইকুয়াল টু, লাইক আমি যখন আমার পিএসপি অ্যাডমিনে যাই, লোকাল হোস্ট পিএসপি অ্যাডমিন, তো এখানে আমি লারাবেল 8 ই-কমার্সে আসি, প্রোডাক্টসে আসি, এবং এখানে ক্যাটাগরি আইডি নামে একটা অপশন আছে।
সো ক্যাটাগরিতে আছে, এখানে ব্র্যান্ডও আছে, রাইট? সো সেগুলো করা যাবে। ওকে, সো প্রথমত আমার এখানে কয়টা কিছু দরকার দেখেন। এই ক্যাটাগরি যেগুলো আছে আমার এটার সাব ক্যাটাগরি গুলো লাগবে। হ্যাঁ, এই ক্যাটাগরি সাব ক্যাটাগরি লাগবে। সো আমি দেখছি হচ্ছে ডলার সাব ক্যাটাগরি। ওকে, সো ডিবি টেবিল, সেটা হচ্ছে সাব ক্যাটাগরিজ ওয়ার ক্যাটাগরি আইডি ইকুয়াল ডলার আইডি গেট। সো আমি এটার সাব ক্যাটাগরি নিয়ে আসলাম। তার মানে হচ্ছে আমি যখন এইটার অনেক প্রোডাক্ট দেখবো তাহলে সাব ক্যাটাগরি আমি সিলেক্ট করতে পারি। এই যে ক্যাটাগরিটা আছে এর মধ্যে এক্সিস্ট। ওকে ফাইন, তারপর লাগবে হচ্ছে আমার প্রোডাক্টস গুলো এবং ব্র্যান্ড গুলো। তো আমি দিলাম ব্র্যান্ড ডিবি টেবিল ব্র্যান্ডস গেট। ওকে, সো প্রোডাক্ট ডিবি টেবিল, বা আমরা এখানে যেহেতু জয়েন করা লাগবে না, জয়েন করা লাগবে না, তাহলে কুইরি বিল্ডার লিখি। জয়েন করা লাগলে আমরা লিখতে পারতাম, ইলেকট্রন মিক্স করতাম, সমস্যা নেই। প্রোডাক্টস টেবিল হোয়ার category id equal dollar id get। so return view সেটা হচ্ছে ফন্ট এন্ড এর মধ্যে প্রোডাক্টের মধ্যে ক্যাটাগরি আন্ডারস্কোর প্রোডাক্ট এবং কম্পেক্ট করে দিচ্ছি আমি আমার তিনটা ভ্যারিয়েবলকে, সাব ক্যাটাগরি ব্র্যান্ড প্রোডাক্টস। সো ওকে ফাইন, আমরা এবার চেক করি, রিলোড করলাম। সো ম্যানেজ ক্লিক করলাম, অ্যাডমিন মধ্যে ফন্ট এন্ড প্রোডাক্ট ক্যাটাগরি প্রোডাক্ট নট ফন্ট পাচ্ছে না, কি ভুল করতে দেখি। এটা হচ্ছে কি আমার ফন্ট এন্ডের মধ্যে প্রোডাক্ট PRODUCT ফন্ট এন্ড প্রোডাক্টের মধ্যে হচ্ছে ক্যাটাগরি আনসার প্রোডাক্টস হবে। সো রিলোড করলাম, দেখেন চলে আসছে, বাট এটা কাজ করছে না। তার কারণ হচ্ছে আমরা উপর থেকে এই জন্য এখন ঠিক আছে। সো এখন মনে হয় প্রোডাক্ট রেসপন্সিভ এটা দরকার নেই। ওকে ফাইন গ্রেট, এগুলো আমরা লিঙ্ক করে দিব, সমস্যা নেই। এখন এখানে আমরা কোন পেজটা আনবো, এখানে আনবো হচ্ছে আমরা ওই পেজটা। তো আমি ডাউনলোডে যাই, আমার টেমপ্লেটটা কোথায়, এবং এখান থেকে যা সব যে পেজটা আছে সব পেজ এটা। সো ল্যাঙ্গুয়েজ এই সব পেজ পাইছি, সব স্টার্ট রিসেন্টলি ভিউ লাগবে, ব্র্যান্ডটাও লাগবে, নিউজটা লাগবে না, লাগবে না। সো নিউজটা বাদ দিচ্ছি, ক্যাটাগরি প্রোডাক্টে আসি, পেস্ট করে দিলাম। এবং সবের HTML ডিজাইন আছে বা কি থাকতে পারে, এক্সট্রা CSS সব custom.js আছে, এটা লাগবে আমাদের। ওকে, সো এখানে পেস্ট করে দিই, আর CSS মেবি আছে আর এক্সট্রা, সব রেসপন্সিভ সব স্টাইল। সো জাস্ট আমরা এটা অ্যাড করে দিচ্ছি।
অলরেডি এটা লাগবে না। আর নিচে লাগবে এটা। সো রিলোড করি। মিসিং আছে। ডিজাইনে ঝামেলা হচ্ছে। So row call LG3, call LG9. So this will leave your brand. আপাতত এটাকে বাদ দিই, বাদ দিয়ে নতুন একটা ফাইলে রাখি। ওকে, এখানে আসি। সমস্যা হচ্ছে এখানে লাইক টপবার, হেডার মেইন, nav, পেজ মেনু, দি হোম, এটা লাগে সবার আগে। সো categories product, ওকে এটা আসছে এখন, ঠিক আছে। এখানে সমস্যা হচ্ছে, আমরা এখানে আসি, সব কন্টেনার, কলেজ সাইড বারের মেনু, ফাইন, এটা ঠিক আছে। সাইড বারের মেনু, কল LG9, div, ফাইন। আচ্ছা, এখানে পেয়েছি প্রোডাক্ট শপ, এরপর কল LG9 একটা ডিভ আছে, আর হচ্ছে গিয়ে রো ডিভ, 4টা ডিভ আছে, সব কন্টেন্টে 4টা ডিভ। এক দুই তিন চার, ঠিক আছে সব। সেটা মহা ঝামেলা হয়ে গেল একটা। আচ্ছা, এক কাজ করি, এটা ঠিক করে তারপর ভিডিওটা অন করতেছি, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। গাইস, সম্ভবত এটা কোনো যে কোনো ইস্যু হতে পারে, এই জন্য ফ্রি থিমে আসলে অনেক কিছু পাওয়া যায় না, যেটা আপনি যখন পেইড থিমে কাজ করেন তখন এগুলো আরো ইজিলি বুঝতে পারবেন এবং হ্যান্ডেল করতে পারবেন আর কি। তো এখানে মেইন প্রবলেমটা হচ্ছে কি, ওই গ্রিড পাচ্ছে না হয়তো, তার জন্য আমি যেটা করেছি, জাস্ট এমন কিছু করিনি, আমি এখানে আমার এই গ্রিড একটা ক্লাস সেট করছি, রো। আমরা জানেন আমরা গ্রিড সিস্টেম অলরেডি করে আসছি বুস্ট্র্যাপে, যেহেতু বুস্ট্র্যাপ 4 ইউজ করি থিমে, সো গ্রিড ইজিলি কাজ করবে। এবং প্রতিটা প্রোডাক্টে আমি কল LG2 করে দিছি, তাই একটা কলামে আমার 6টা করে প্রোডাক্ট শো হবে। ওকে, তো আপনারা চাইলে এখানে 3 করতে পারেন, 3 করলেও বেটার লাগবে, খারাপ লাগবে না। বা বেশি প্রোডাক্ট শো করতে চাইলে আপনারা 2 ইউজ করতে পারেন, আর এইভাবে হয়তো 3 ইউজ করতে পারেন। ওকে, আমি 3 ইউজ করে দেখাচ্ছি। 3 ইউজ করলে একসাথে 4টা করে প্রোডাক্ট আর ইউজ হবে, এই যে হবে। আর 2 ইউজ করলে ছোট হবে। তো আমার মনে হয় যে আমি 2 ইউজ করে বেশি প্রোডাক্ট শো করলে ভালো, কারণ ই-কমার্সের অনেক প্রোডাক্ট হয়তো, সো ইট উইল বি বেটার if you are using grid 2. সো আমরা এখন ফর ইচ চালিয়ে দেবো, আর এটা যেহেতু আমাদের প্রেজেন্টেশন আছে, এখানে প্রেজেন্টেশন আছে, আমরা এখানে প্রেজেন্টেশনটাই কল করে দিব।
ওকে, বা আমরা কাজ করতে পারবো। আর এখানে যদি প্রেজেন্টেশন আছে, আমরা একটা প্রেজেন্টে কয়টা শো করে যাচ্ছি, মানে প্রোডাক্ট কয়টা শো করে যাচ্ছি সেটা। তো আমি বলতেছি যেহেতু আমার এখানে একটা রোতে 6টা প্রশ্ন হবে, তার মানে 1 2 3 4 5 6 অলমোস্ট 10, দ্যাটস মিন 60টা প্রয়োগ করতে পারি, লাইক প্রেজেন্ট 60। ওকে, সো আমরা যদি এখানে সার্চ করি লারাভেল প্রেজেন্টেশন, একটা হচ্ছে সিম্পল প্রেজেন্টেশন আর একটা হচ্ছে প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্টেশন জাস্ট থাকে নেক্সট আর প্রিভিয়াস, আর হচ্ছে গিয়ে যদি এভাবে প্রেজেন্ট করেন তাহলে থাকবে হচ্ছে নাম্বার, যেটা আমার থিমে বাই ডিফল্ট ছিল। এই যে প্রেজেন্ট, যেমন 15টা আমি শো করতে যাচ্ছি। খুবই সিম্পল, এটা খুব কঠিন কিছু না। আর সিম্পল প্রেজেন্ট থাকবে হচ্ছে গিয়ে নেক্সট এন্ড প্রিভিয়াস দুটো বাটন, আমি দুটোই দেখাচ্ছি, সমস্যা নেই। সো সিম্পল প্রেজেন্ট আছে, প্রেজেন্ট আছে, কার্সর প্রেজেন্ট আছে, মনের সাহায্যে। দ্যাটস ইট। সো ওকে ফাইন। আর যদি পেজে শো করাবো, সো লাস্টে আমরা যেই ভ্যারিয়েবলটা পাস করতেছি এই ভ্যারিয়েবলটা আমরা লাস্টে দিয়ে লিংকস করে দেবো, দ্যাটস ইট। আর কিছু না। সো আমরা যেহেতু পেজে 60 পাস করছি, সো প্রোডাক্টস, এবং আমি এখানে আসি ক্যাটাগরিজ প্রোডাক্টে আসি, যেটা গ্রিড করা হয়েছে। সো আমি এখানে কতটা ফরেজ চালিয়ে দিচ্ছি, ফরেজ। সো ডলার প্রোডাক্টস অ্যাজ ডলার রো, এবং এটা হবে ইন ফরেজ। আর সবসময় একটা কাজ করবেন, এই ফরেজটা এখানে সিকোয়েন্স থাকবে, টেমপ্লেট সিকোয়েন্স থাকবে, যাতে বোঝা যায় যে আচ্ছা ফরেজটা এখানে শো হয়েছে এই দাগটা বরাবর, তাহলে আপনাদের কাজ করে সুবিধা হবে। আর যদি প্রেজেন্টেশন ইউজ করছি, তো আমার প্রোডাক্টটা কি করতে লিংক করতে হবে, যেমনটা যেখানে অলরেডি আছে দেখাচ্ছিলাম আমরা, যে এভাবে। সো এই রো না, যেহেতু ফরেজের বাইরে, আমাদের প্রোডাক্ট চেয়ে করতে হবে, দ্যাটস ইট। ওকে, সো আমার এখানে প্রোডাক্ট চলে আসছে। আমি প্রোডাক্টের প্রথম অবশ্য প্রোডাক্টের নেমটা আমি এখানে পাস করি, ভালো লাগবে দেখতে, ডলার রো এর নেম, এবং এখানে সবকিছু আছে। ডলার রো এর থাম্বনেল, আচ্ছা কোথায় যেন ছিল, এক মিনিট দেখে নিই। প্রোডাক্ট ডিটেইলসে আসি, ইমেজটা ছিল হচ্ছে গিয়ে পাবলিক প্রোডাক্ট এখানে। সো সব ঠিক আছে, এবং প্রোডাক্ট ভ্যারিয়েবল হবে না, এটা রো হবে। সো নাও রিলেট করি, চলে আসবে সবকিছু। গ্রেট, দেখেন চলে আসছে, আমার যে ইমেজগুলো ছিল ফ্যাশনের মধ্যে চলে আসছে। এবং মোট কয়টা সেটা আমরা কাউন্ট করতে পারবো, লাইক আমরা যদি কাউন্ট করতে চাই, দেখি এটা কাউন্ট ডলার প্রোডাক্টস, 10টা প্রোডাক্ট আছে, 2 4 6 আর 10টা। আর আমি যদি এখন অন্য একটা ক্যাটাগরি দেখি, লাইক আমি দেখতেছি ভেহিকল, সেখানে আছে 10টা প্রোডাক্ট, দেখেন, রাইট। সো গ্রেট, আমরা এখানে দিয়ে দিব, সমস্যা নেই। মেন্স ফ্যাশনে আপাতত কাজ করি, সব ঠিকঠাক আছে। এবং এখানে প্রেজেন্টেশন যেহেতু নাই, সো প্রেজেন্টেশন থাকবে না, কারণ হচ্ছে কি আমরা এখানে নাই। সো আমি এখানে এক কাজ করি, প্রেজেন্টেশন শো করবে কিভাবে, আমি সাপোজ দিলাম এখানে 6টা, তাহলে প্রেজেন্টেশন আসবে, দেখেন চলে আসছে। ওকে, সো এখানে স্টেটে সমস্যা বলতেছে, আমরা এক কাজ করি, ক্যাটাগরি প্রোডাক্ট বাদ দিয়ে লিখে দেখি কিভাবে আসে। ও আচ্ছা, এই ইস্যু সলভ করা যায়, সমস্যা নেই, ইস্যু সলভ করে দিচ্ছি আমি, এটা খুব ইজি, কঠিন কিছু না, সলভ করে দিচ্ছি। আমি আগে হয়ে রাখি, যেটা ছিল ওটা সলভ করে দিব একটু পরে। ওকে, সো আগে এটা দেখি সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ঠিকঠাক আছে, আমরা এখানে আপাতত 60 করে দিচ্ছি, আর ওটা আমি নেক্সট টিউটোরিয়ালে সলভ করে দিব। সো আমার সব ঠিকঠাক আছে। এখানে ডিসকাউন্ট প্রাইসটা কোথাও নেই, সো আমি এক কাজ করি, আমার যে ক্যাটাগরি প্রোডাক্ট আছে এখানে যে হোমটা আছে, এখানে ডিসকাউন্ট যে প্রোডাক্ট আছে সেটা নিয়ে আসি। সো ডিসকাউন্ট আছে কোনটার মধ্যে,
আইটেম ডিসকাউন্ট এটা আছে, সো এটা নিচ্ছি। ওকে, ওকে ফাইন। ইমেজ, থাম্বনেল, এখানে হবে ডলার এর নেম, ডলার এর নেম, এবং এটা অলটাকে পাস করে দিচ্ছি ইমেজটা অলটা অ্যাট্রিবিউটের মধ্যে। কি আসলো? প্রোডাক্ট, ওকে প্রোডাক্ট হবে না, রো হবে, সো ইট উইল বি রো। সব ঠিকঠাকই ছিল, ইমেজটা বড় লাগছে না, আচ্ছা সমস্যা নেই। আমরা প্রোডাক্ট সব আছে ইউজ করছিলাম এটা ইমেজের জন্য, এই ক্লাসটা ইউজ করে দেখি। ডিজাইন করা খুবই ঝামেলাদায়ক। আচ্ছা এক কাজ করি, আগেরটাই রাখি, ওটা প্রাইস শুধুমাত্র ওটা করে দেবো। ওকে, আগেরটাই রাখছি। এটা ঠিক আছে। আর প্রাইস জন্য আসি, প্রাইসটা রাখবো, তাহলে হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, সিম্পল। সো এবার ঠিক আছে, আমার সব কিছু সো আমার এখানে 25% ডিসকাউন্ট, এটা কোনো দরকার নাই। আমার যে নিউ সেটারও কোনো দরকার নেই, আমার জাস্ট এটা আসলে হবে। কুইক, আচ্ছা কুইক ভিডিও করাতে পারি আমরা এখানে। প্রোডাক্ট ফেয়ার, আচ্ছা এখানে চলে আসছে, কি একটা ঝামেলা, ডিজাইন করতে না পারলে যেটা হয় আর কি। ওকে ফাইন, আই এটা কুইক ভিউ, ফাইন। এখন ঠিক আছে, এবার প্রাইজে আসি। ইফ ডলার এর ডিসকাউন্ট প্রাইস ইকুয়াল যদি নাল হয় তাহলে মেইন প্রাইস আসবে, এলস তাহলে ডিসকাউন্ট প্রাইস আসবে। ইনডিফ, ওকে। সো কাটা কোনটা 225, 300 কাটা, না মানে 300 হচ্ছে আগের প্রাইস। সো পুরো ডিটেলসে আসি, এখানে করাই আছে, শুধু শুধু কষ্ট করার দরকার নেই। প্রোডাক্ট সেলিং প্রাইস কাটা যাবে, ডিসকাউন্টে শো হবে। এটা প্রোডাক্ট হবে না, এটা হবে রো। ওকে, আর যদি থেকে থাকে সেলিং প্রাইস, দ্যাটস ইট। সো রিলোড করি, ঠিক আছে, এটা ডিসকাউন্ট আছে 1000 টাকা, 32 টাকা, নাম সব ঠিকঠাক আছে। দ্যাটস গ্রেট। এখন আমরা কুইক ভিডিও করব। কুইক ভিডিও খুবই সিম্পল, আমরা জানি। যেমন আমরা যদি ইন্ডেক্সে আসি, ইন্ডেক্স কোথায়,
ইন্ডেক্সে আসি, সেম ভাবে আমরা কি করতে পারি, এই কোডটা ইউজ করতে পারি। ওকে, এবং আমরা ক্যাটাগরি প্রোডাক্টে আসি, কিন্তু কুইক ভিডিও লাগে না অ্যাকচুয়ালি, এটা সিঙ্গেল ভিউ দিয়ে দেয়। আমি দেখা দিচ্ছি, সব জায়গায় দেখাবো না, জাস্ট একটা জায়গায় দেখা দিচ্ছি। হ্যাঁ, আগে বলে দিচ্ছি, সব জায়গায় দেখাবো না, এটা লাগে না, এটা লাগে ফার্স্ট পেজে। সো রেড করি, সো কুইক ভিউ প্রেস করলাম, আচ্ছা ইয়েস ক্রিয়েট করে নিই। সো ইন্ডেক্সে আসি, for you class quick view id data moment, that's it. So category প্রোডাক্টে আসি, চলে আসছে, এটা অ্যাড করে দেখি। হ্যাঁ, অ্যাডও হচ্ছে, সমস্যা নাই। ঠিক আছে, তার মানে এখানে কুইক ভিউটা কাজ করছে। এখানে কুইক ভিউ লাগে না, আগে বলে দিচ্ছি, জাস্ট কুইক ভিউ দেখানো হয়েছে আপনাদেরকে, যাতে আপনারা এখানে ইউজ করতে পারেন, আর কিছুই না। আর উইশ লিস্টের জন্য জাস্ট সেম থিং, উইশ লিস্টটা কই, এই যে উইশ লিস্ট পেজ লোড হয়, আপনারা চাইলে পেজ লোড ছাড়াও ইউজ করতে পারবেন, কারণ অনেক শেখানো হয়েছে কিভাবে পেজ লোড ছাড়া কাজ করানো যায়। সো ইন্ডেক্সে আসি, জাস্ট অ্যাঙ্কর ট্যাগ র্যাপ করে দিলাম আর কি। সো ডলারের আইডি, এখন সে আমাকে বলবে যে অ্যাড করতে, অ্যাকাউন্ট লগ ইন করতে। ফাইন, সো সব ঠিকঠাক আছে এখন পর্যন্ত, এবং আমাদের মেইন কাজ হচ্ছে এখন ভিউ না। সো এটাও সিম্পল, করাই আছে অলরেডি, প্রোডাক্ট ডিটেইলসে সাব পাস পেজে জাস্ট এটা আমাদের কাজ হয়ে গেল। সো রিড করি, ওকে, এখন প্রেস করলাম, ইয়েস ফাইন, গ্রেট, চলে আসছে। তার মানে আমরা এখন সব ঠিকঠাক কাজ করতে পারছি। কুইক ভিউটা লাগে না, তাও কুইক ভিউ দেখাইছে এখানে, বাট পরে দেখাবো না। আর এখানে উইশ লিস্ট, এটা প্রাইস সবই আছে, পেজিশন আছে। আর ক্যাম্পেইনও এইটা ইউজ করবো, ক্যাম্পেইন আমার এটাই লাগবে। ওকে, তো নেক্সট টিউটোরিয়াল আমরা সলভ করবো যে আমাদের পেজিনেশনটা কেন কাজ করছে না। পেজিনেশন 4 দিলাম, এটা সলভ করবো। ওকে, সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।